প্রথমে মাকে প্রণাম জানা শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন, মাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন, আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদতারিণী, বিপদনাশিনী তারাময়ী রাতুল চরণে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। এবারে আসছি এই সামনে জুন মাস, সামনে এসে যাচ্ছে জুন মাস। এই জুন মাস যাদের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, মেষ রাশি কেমন যেতে পারে এবং তাদের কি সমস্যা এবং কি ভালো হতে পারে। কেরিয়ারের বড় সাফল্য পাবেন। যারা কেরিয়ার করছেন অনেক দিন ধরে, অনেক অধীর আগ্রহে আছেন, তাই তো আমাদের কিছু হচ্ছে না, অনেক চেষ্টা করেও সাফল্যমণ্ডিত রেজাল্ট হচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই সাফল্য, ব্যক্তিগত কিছু আকর্ষণ অবশ্যই বাড়বে, সৃজনশীলতার বিকাশ ভীষণভাবে হবে, অর্থভাগ্য শুভ হবে। এবার আসছি বৃষ রাশি। গভীর সম্পর্ক, বন্ধু ও সামাজিক বৃত্তের বিস্তার, উন্নতি হবে। পেশাগত দিক দিকে পূর্ণতা ও স্থিতিশীলতা হবে, আর্থিক উন্নতি এবং সাফল্য কিন্তু পাবে বৃষরাশি। কিন্তু একটা বলি, কিছু ক্ষেত্রে কিছু ঝামেলা থাকবে, সেটা কিন্তু ক্ষণিক, দীর্ঘস্থায়ী হবে না। কিছু ক্ষেত্রে কিছু ঝামেলা থাকবে, দীর্ঘস্থায়ী হবে না। মিথুন সুরেলা সম্পর্ক, বন্ধু ও সামাজিক একটা প্রভাব থাকবে তার মধ্যে ভালো, সমাজমূলক কাজে সে ব্রতী হতে চাইলে ভালো হবে, উন্নতি খুব ভালো আছে, স্বাস্থ্যর দিকও খুব ভালো হবে, অর্থনৈতিক দিক অনেকটাই ভালো থাকবে। যারা ব্যবসা করছো ব্যবসার দিকেও ভালো সাফল্য পাবে, যারা চাকরি করছো তাদের প্রমোশনের যোগ আছে। আসছি কর্কট। প্রচুর সম্পর্ক তৈরি হবে, ব্যক্তিগত সুখ এবং পরিবারের জন্য সমৃদ্ধি ভীষণ ভালো হবে। এবার আসছি সিংহ। ব্যবসায়িক পার্টনারশিপে উন্নতি। যারা সিংহ রাশির জাতক জাতিকা পার্টনারশিপ বিজনেস করছেন, প্রমোটিং করছেন, গাড়ির লাইন বিজনেস করছেন, তাদের কিন্তু অনেকটা উন্নতির যোগ আছে এবং সৃজনশীলতা বিস্তার, স্বাস্থ্যোন্নতি ভালো হবে। এটা পেটের সমস্যা থাকবে, ভয়ের কোনো কারণ নেই। এবার আসছে কন্যা রাশি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা অনেক দিন কর্ম করছেন কোনোরূপ নতুন সুযোগ আসছে না, জুন মাসে তাদের একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন। পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন, স্বাস্থ্যোন্নতি ঘটবে। এবার আসছি তুলা রাশি। আনন্দদায়ক হবেন, নতুন সম্পর্ক সংযোজিত হবে, পেশাগত সাফল্য এবং সার্বিক দিকে কল্যাণ অবশ্যই হবে এবং মানসিক একটা শান্তি থাকবে, আনন্দ থাকতে হবে, আনন্দে রাখতে হবে এবং দৃঢ়তার সহিত চলতে হবে। অর্থনৈতিক ভাগ্য ভীষণ ভালো হবে। এবার আসছি বৃশ্চিক। কেরিয়ারের বড় লাভ, ব্যক্তিগতভাবে আক্রমণ, এটা একটা সমস্যা দেখা দেবে, শত্রুতা বাড়বে, গভীর জীবন অভিজ্ঞতা সম্পন্ন ভালো হবে। জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে গভীরতা সেটা কিন্তু বাড়বে, যেটা আগে খুব ডিস্টার্ব ছিল তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সমশীলতা, আনন্দদায়ক, এটা কিন্তু বাড়বে। এবার আসছে ধনু। পেশাগত পদোন্নতি অবশ্যই ঘটবে, আর্থিক লাভ ভীষণ হবে এবং আধ্যাত্মিক চেতনার সুবৃদ্ধি হবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, সমৃদ্ধির প্রকাশ হবে। জ্ঞান বিবেক চেতনা দ্বারা অনেক ছোট ছোট জিনিসগুলো নিয়ে যে ভাবনা চিন্তার মধ্যে আছেন সেগুলো অতি সহজে সলভ হয়ে যাবে, ভীষণ ভালো। এবার আসছি মকর। দাম্পত্য জীবনের একটা সমস্যা দেখা দিলেও এই জুন মাস থেকে অনেক ভাঙা সম্পর্ক জোড়া লাগবে, জীবনে আসবে সুখ, জীবনে আসবে শান্তি, ব্যক্তিগত উন্নয়ন এবং যারা ব্যবসা করছেন ব্যবসায় নতুন সুযোগ আসবে, ব্যবসার দিকে অনেক কিছু উন্নতি করতে পারবেন। এবার আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ ফল দেবে, সামাজিক প্রতিষ্ঠা এবং মানসিক শান্তি অবশ্যই পাবেন। হঠাৎ একটু ঝামেলা থাকলেও সেটা ক্ষণিক, আগামী দিন রেজাল্ট খুব ভালো আসছে, জুন থেকে ভীষণ ভালো আসছে। এবার আসছে শেষ রাশি। শেষ রাশিটা কি আমাদের জ্যোতিষশাস্ত্রে? মেন রাশি হচ্ছে শেষ রাশি। সন্তান সুখ, প্রেম, সৃজনশীল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন,
দারুণ সাফল্য পাবেন। যারা আর্কিটেকচার আছেন, আর্কিটেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন, যাদের মধ্যে কাজকর্ম কম ছিল, তারা কিন্তু অচিরেই ভালো সুযোগ পাবেন। জুন মাস থেকে তাদের শুভ সূচনার শুভ উন্মোচন ঘটবে এবং আগামী দিন জুন থেকে যে সাফল্য আপনার তৈরি হয়ে যাচ্ছে, একদম ভালো দিক আপনি নির্ণয় করতে পারবেন। অর্থনৈতিক দিক কিছুটা ডিস্টার্ব হলেও অর্থ ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা হবে। টাকা কিন্তু বেরিয়ে যাবে, হট করে টাকা বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। অর্থ তো আগে আসুক, অর্থ আসবে। অর্থ এলেও টাকা ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা হবে। মাঝে মধ্যে বাবা মার সাথে একটু ঝামেলা থাকবে, হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন, অকারণ কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন, মানসিক একটা দুশ্চিন্তা গ্রো করবে, কিন্তু সেটা মাসকিতে জুন মাসে অনেক ভালো থাকবে। এবং কামাখ্যা কিন্তু কষ্ট, অনেক কষ্ট, ওই আশ্রমে থাকা অনেক কষ্ট। তো আমি যেটা করি ওখানে আমার সাধনার একটা বিরাট ব্যাপার তো থাকেই, আছেই, জানেন আপনারা যারা সাধকতম জায়গা আছেন। বড় কষ্ট, কষ্ট না হলেও সাধনা হয় না, তো কষ্ট করতেই হয়, কষ্টময় জীবন তো আমাদের। তো কষ্ট করে যাই। ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন কর্ম করে যাও বৎস, ফলের আশা করো না। কর্মণাং বাদে করস্তু মা ফলেষু কদাচন, কর্মণাং বাদে করস্তু মা ফলেষু কদাচন। হে বৎস, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল অটোমেটিক দেবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী গো, সেটা তো মানতে হবে। অর্জুনকে বলেছিলেন, তো গীতার বাণী তো আপনারা জানেন। হ্যাঁ, তো গীতার বাণী হচ্ছে শ্রেষ্ঠ বাণী। ভগবান শ্রীকৃষ্ণ যাহা যাহা বলেছেন সেটাই হচ্ছে গীতা। তেনার মুখচিত্র বাণী হচ্ছেন গীতা। এবং ঠাকুর রামকৃষ্ণদেব মাস্টারমশাই শ্রীমকে যাহা যা কথা বলেছেন, ঠাকুরের ভাব, ঠাকুরের ভাবনা, ঠাকুর কেমন ছিলেন, সমস্ত কিছু বোঝা যায়। গীতা পড়লে কি হয়, আমাদের জীবন পরিষ্কৃত হয়। গীতা পড়লে কি হয়, আমাদের জীবনে অশান্তি দূর হয়। আমাদের গীতা পড়লে কি হয়, মিথ্যা কথা বলা সবার প্রবণতা থাকে। তাই আমি বলবো, বিশ্বনাথ শাস্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী আমি বারবার বলবো, এগুলো অনেকেই জানেন না, গীতা প্রত্যেকের বাড়িতে একটা করে রাখবেন। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।